আমি ব্যক্তিগতভাবে চায়নার অ্যাম্বাসেডার। আমি এই মুহূর্তে উঠে আসলাম, চায়নার বাণিজ্য মন্ত্রী আমাদের দেশে এসছেন, উনিও এবং চায়নার অ্যাম্বাসেডারও আমাকে কথা দিয়েছেন এবং ওনাদের ব্যবসায়ীরা অলরেডি বাংলাদেশে আসা শুরু করেছে, ভিয়েতনাম এবং চাইনিজরা, যারা আমাদের দেশ থেকে সরাসরি কাঁচা চামড়া কিনে নিয়ে যাবে। আমি কি চাই কাঁচা চামড়া কিনে নিয়ে যাক? না, আমি চাই না। তাহলে কেন করছি যে আপনারা যেন উপযুক্ত মূল্য পান, কারণ দেশের শিল্প সক্ষমতা তো ব্যবহার করতে হবে আমাদেরকে দীর্ঘমেয়াদে। এটা তো ভালো জিনিস না। আমাকে প্রধান উপদেষ্টার যে নির্দেশনা ছিল আমাদের রমজানের ঈদকে কেন্দ্র করে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে, উনি আমাকে যে নির্দেশনা দিয়েছিলেন তা আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো প্রচেষ্টা দিয়ে। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যতটুকু সম্ভব পেরেছি, যেখানে ব্যর্থ হয়েছি সেটা আমার ব্যর্থতা। রমজানের ঈদের পরে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে তুমি কোরবানির চামড়াটা নিয়েও কাজ করো, এবং আমি দেখতে চাই না যে এখানে কোনো এর মূল্যমান যেন বৃদ্ধি পায়। আমি বাণিজ্যের মানুষ, তো আমি আসলে চামড়া আমার মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট না হওয়ার পরেও আমি বিষয়টা নিয়ে বিশ্লেষণ শুরু করি, বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করি, কাউমি মাদ্রাসার মুরব্বীরা সহ। আমরা বেশ কিছু পদক্ষেপ নিই এবং আল্লাহ তাআলা কীভাবে বরকত দেয় দেখেন। আমাদের দেশে এবছরে আলহামদুলিল্লাহ লবণের ফলন খুব ভালো হওয়াতে বিপদ তৈরি হয়েছে। সেটা হচ্ছে লবণের চাষিরা দাম পাচ্ছে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চামড়াতে লবণ দেওয়ার উদ্দেশ্যে আমরা প্রায় 7.5 লক্ষ মণ লবণ বাজার থেকে কিনেছি। তার ফলে লবণ চাষিদের কিছুটা হলেও ওখানে বরকত আসবে। অ্যাট দ্য সেম টাইম চামড়ার মূল্য বৃদ্ধি করার বা যে কোনো কিছুর মূল্য বৃদ্ধি করার উপায় একটাই, সেটা হচ্ছে আমি বেচবো না। আপনি যখন রিফিউজ করতে পারবেন, আপনি যখন বলতে পারবেন যে আমি বেচবো না, তখনই শুধু দাম বাড়বে। আর যখন আপনি বলবেন যে ভাই কোনো রকমে নিয়ে যাও, আমারে বাঁচাও, তখন দাম কমবে। আপনি যে রিফিউজ করবেন, এই রিফিউজ করার জন্য উপযোগিতা তৈরি করার ক্ষেত্রে আমরা লবণ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি, সো দ্যাট আপনারা নিজেরা একটা স্বল্পকালীন মজুদ করতে পারেন। আপনারা এই লবণ দিয়ে রাখলে চামড়াটাকে আপাতত 3 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। আপনি যদি তার আগেই উপযুক্ত দাম পান, বিক্রি করে দেন, পরের দিন পাইলে পরের দিন বিক্রি করে দেন, আমার কোনো সমস্যা নেই। আমার উদ্দেশ্য হচ্ছে আপনার দাম পাওয়া। বাট অবশ্যই এই সংরক্ষণের চেষ্টা এদেশে কোনোদিনও করা হয়নি, এই প্রথমবার। কিছু সমস্যা হবে, গন্ধ হবে, তবে সুন্দরভাবে যদি আপনারা লবণ দিয়ে রাখেন তাহলে পরের দিন থেকে গন্ধ 90% চলে যাবে। প্রথম দিন হয়তো হবে, দ্বিতীয় দিন হয়তো এটা 60% থাকবে, তৃতীয় দিন যে দেখবেন 90% নাই। আর তার মধ্যে দাম পেলে বিক্রি করে দেবেন, কোনো সমস্যা নেই এটা। কিন্তু আপনি 3 মাস পর্যন্ত বলতে পারবেন না বেচবো না। আমার কাজ হচ্ছে আপনাকে ওই সক্ষমতা তৈরি করে দেওয়ার জন্য আমার প্রচেষ্টা যে আমি বেচবো না। অনুরূপভাবে চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা যে ব্যবস্থা নিয়েছি যে আমরা আগামী 3 মাসের জন্য বাংলাদেশ থেকে সরাসরি কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া রপ্তানি করে দেওয়ার জন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে দিয়েছি। এবং শুধু তাই না, আমি ব্যক্তিগতভাবে চায়নার অ্যাম্বাসেডার। আমি এই মুহূর্তে উঠে আসলাম, চায়নার বাণিজ্য মন্ত্রী আমাদের দেশে এসছেন, উনিও এবং চায়নার অ্যাম্বাসেডারও আমাকে কথা দিয়েছেন এবং ওনাদের ব্যবসায়ীরা অলরেডি বাংলাদেশে আসা শুরু করেছে, ভিয়েতনাম এবং চাইনিজরা, যারা আমাদের দেশ থেকে সরাসরি কাঁচা চামড়া কিনে নিয়ে যাবে। আমি কি চাই কাঁচা চামড়া কিনে নিয়ে যাক? না, আমি চাই না। তাহলে কেন করছি যে আপনারা যেন উপযুক্ত মূল্য পান, কারণ দেশের শিল্প সক্ষমতা তো ব্যবহার করতে হবে আমাদেরকে দীর্ঘমেয়াদে। এটা তো ভালো জিনিস না।
আপনারা জেনে অবাক হবেন, পৃথিবীতে যত চামড়া হয় তার 3.5 চামড়া শুধু বাংলাদেশে হয়। আল্লাহ তাআলা কত বড় সম্পদ দিয়েছে আমাদেরকে, কিন্তু এই সম্পদের প্রকৃত বরকত আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি। আমরা এই 25,000 টাকার গরুর চামড়ার দাম 2,000 টাকা, 1 লাখ টাকা গরুর চামড়ার দাম 200 টাকা। এই অবস্থায় আসার ফলে এই শিল্প থেকে আমাদের আন্তর্জাতিক বাজারে এই শিল্পের ব্যবসা খুব যে ভালো আমি তা বলবো না, কিন্তু এই ভালো না হওয়ার জন্য অনেকেই দায়ী। এই আধিপত্যবাদীরা বলেন, যারা আমাদেরকে এটা বুঝিয়েছে যে আমাদের দিয়ে হবে না। আমি আপনাদেরকে কোনো অনিশ্চয়তা ছাড়া বলছি, ইনশাল্লাহ আমাদেরকে দিয়ে হবে। আমি না হওয়ার কোনো কারণ দেখি না, একটা কারণও দেখি না। আমাদের নৈরাশ্যবাদী যারা নৈরাশ্যবাদীটা প্রচার করে এবং এটা বুঝাইতে চায়, এরা হচ্ছে ওই ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের সময় যে শয়তান আসছিল, যাকে ছুঁড়ে মারা হয়েছিল। এবং আমাদের শিক্ষাটা কোরবানির এই জায়গায় বিশ্বাস এবং নৈরাশ্যবাদীদেরকে বিশ্বাস না করা। মৌলিক বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রায় 10 জন উপদেষ্টার সমন্বয়ে একটা কমিটি করে দিয়েছেন। আমরা বাজারে শৃঙ্খলা ব্যবস্থা থেকে শুরু করে, বাজারে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে বাজারের বিক্রয় ব্যবস্থাপনা এবং কোরবানির কাজ সম্পাদনের ক্ষেত্রে আমরা ধর্মীয়ভাবে পালন করে আমরা চামড়াটাকে আমরা সবার সাথে শেয়ার করব যে কিভাবে চামড়াটা গরু থেকে আলাদা করলে এবং ওর থেকে গোস্ত চর্বিগুলো খুলে ধুয়ে যত দ্রুত পারি যদি আমরা লবণ দিতে পারি তাহলে, কারণ যখন গরুর আমরা যে কাজটা করি যে গরু থেকে চামড়াটা খুলে আমরা চামড়াটা ভুলে যাই, দিয়ে আমরা গোস্ত নিয়ে ব্যস্ত হয়ে যাই, চামড়াটা এক কোনায় নোংরার মধ্যে পড়ে থাকে। এবং এটা যেহেতু একটা জৈবিক জিনিস, একটা জীবন্ত জিনিস, কিছুক্ষণ আগে মারা গিয়েছে, এখানে পোকা তৈরি হওয়া শুরু হয়। যত দেরি করবেন ও আস্তে আস্তে পচতে শুরু করে, আর পচা চামড়াতে কেউ চাইলেও দাম দিতে পারবে না। এটাকে থামানোর একটাই রাস্তা, পরিচ্ছন্নতার সাথে এটার মধ্যে লবণ ব্যবহার করে শুকনো জায়গায় রেখে রসটা যেন সরে যায়, একটু বাতাসমূলক জায়গায় এটাকে রেখে প্রকৃতভাবে এটাকে সংরক্ষণ উপযোগী করে এরপরে যে কিনতে আসলো, যার কাছে আমি সঠিক মূল্য পেলাম, বিক্রি করে দিলাম, আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। আমরা আমাদের এই যে উপদেষ্টা মণ্ডলীর সকলে মিলে আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, তার মধ্যে একটা কার্যক্রমের অংশ অফকোর্স আমরা লবণ দিয়েছি। আমরা ঢাকা শহরে চামড়া কিছুদিনের জন্য ঢোকার নিষেধ করে দিয়েছি। আমি আপনাদের সাথে যারা কওমি মাদ্রাসার সাথে এবং মাদ্রাসা এতিমখানার সাথে জড়িত তাদেরকে এসে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা এবং ব্যাখ্যা করার জন্য হাজির হয়েছি, এবং সমস্ত জেলা প্রশাসকবৃন্দ তার জেলা প্রশাসন কার্যালয়ে এই বিষয়ে সভা করছেন স্থানীয় এতিমখানা এবং মাদ্রাসার যারা প্রতিনিধি আছেন তাদের সাথে। এবং আমি নিজে সারা বাংলাদেশে ঈদের পরের দিন থেকে আমি ব্যক্তিগতভাবে সারা দেশে আমি ঘুরব। আমার যেহেতু নিজেরই একটা যানবাহন আছে যেটাতে আমি উড়ে যেতে পারি, সো আমি সারা দেশে উড়ে যেয়ে বিভিন্ন জায়গায় আমি এই জিনিসটা পর্যবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব প্রধান উপদেষ্টা আমাকে নিজস্ব নির্দেশনা দিয়েছেন, সেটা আমি পালন করব। আর তেমন কিছু আমার বলার নাই, কৃতজ্ঞতা জানানো এবং বরকতের মালিকের কাছে বরকত চাও, আল্লাহ যেন সহজ করে দেন
এবং আপনারা যারা, আমি বিশ্বাস করি যে আপনারা কেউ চামড়ার উপরে নির্ভরশীল না। আমরা যার উপরে নির্ভরশীল, আমরা শুধু তার কাছ থেকেই সাহায্য কামনা করি। এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এই যে চামড়ার উপরে নির্ভরশীলতা, আল্লাহ যেন এটাকেও অতিক্রম করতে দেয় আপনাদের যদি কারোর মুখাপেক্ষী না হতে হয়, আপনারা যেন স্বাবলম্বীভাবে আপনাদের সম্মানের সাথে, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন আপনাদের সম্মান বৃদ্ধি করে দেন, আপনাদের যে সমস্যা আছে সেগুলো যেন দূর করে দেন, এবং আমাদের জন্য, আমাদের প্রধান উপদেষ্টার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।